বং দর্পণ, বিনোদন সবার জন্য। অনেক ধন্যবাদ। অনন্যা বোসপাল। আচ্ছা, ইলেকট্রিকের এখানে সম্বিতা নাথ, শম্পা নাথ, সম্বিতা দাস, শম্পা নাথ, কবিতা মালাকার, জলি বর্মন, মুক্তা ঘোষ ও অনুব্রত ভট্টাচার্য। সঙ্গতে আছেন অনুপ্রভ ভট্টাচার্য এবং সমগ্র অনুষ্ঠানটি পরিকল্পনায় রয়েছেন শ্রীমতী পাপিয়া ভট্টাচার্য। উপস্থিত সকলকে জানাই দোলের শুভেচ্ছা। আমরা গীতাঙ্গন সঙ্গীত গোষ্ঠী, এত সুন্দর একটা পরিবেশ এবং এত সুন্দর একটা সকাল, যদিও রোদ অনেকটা বেড়ে গেছে, তবু এইখানে আমরা আমন্ত্রিত হয়ে খুব আনন্দিত হয়েছি। আমরা অভিনন্দন এবং ধন্যবাদ জানাই বোধন সাংস্কৃতিক গোষ্ঠীকে, বিশেষ করে দেবাশিস মুখোপাধ্যায় তাকে, কেননা উনি আমাদের সঙ্গে বোধনের এই সম্পর্ক স্থাপন করেছেন। উত্তরোত্তর এই অনুষ্ঠানের আজকে যে সূচনা হলো তার শ্রীবৃদ্ধি হোক, এই শুভকামনা রইল। আমরা দুটি সঙ্গীত পরিবেশন করব। এটা
নমস্কার, সকলের দোল খুব ভালো কাটুক, সবাই ভালো থাকবেন। চমৎকার আরেকটু জুড়ে পুষ্পস্তবক প্রদান করবেন দিলীপ রায় এবং সবশেষে মানপত্র প্রদানে সমীর সাহা। এরপরে আমাদের এলাকারই ছেলে, বাক্সারারই ছেলে, পরিচিত মুখ হলেও
অনেক গুণ তার মধ্যে আছে, যেগুলোর সঙ্গে আমরা হয়তো সকলে পরিচিত নই, তাই আমি আপনাদেরকে একটু জানাচ্ছি। দেবজ্যোতি লাহিড়ী পেশাগতভাবে উনি একজন অধ্যাপক, বর্তমানে শোভারানী মেমোরিয়াল কলেজের অধ্যাপনার সঙ্গে যুক্ত আছেন। তাছাড়াও তিনি একজন নামী বাচিক শিল্পী, আকাশবাণী ভবনের সঙ্গেও যুক্ত আছেন, কয়েক বছর ধরে নিয়মিত অনুষ্ঠান করেন, সঞ্চালনা করেন। এছাড়াও তিনি ইকোনমিক্সে এমএসসি, পিএইচডি ফ্রম ক্যালকাটা ইউনিভার্সিটি। এত গুণের অধিকারী যে মানুষটি, তার সুমধুর কণ্ঠে, সাবলীল ভঙ্গিমায়, তার সঞ্চালনার গুণে আমাদের হৃদয়ের অনেকখানি দখল করে আছেন। আমি শ্রী দেবজ্যোতি লাহিড়ীকে অনুরোধ করব আমাদের মঞ্চে আসার জন্য, এবং আমাদের বোধনের পক্ষ থেকে আমি ডেকে নিচ্ছি শ্রী দেবাশিস মুখার্জি, শ্রী অলোক সাহা এবং শ্রী প্রদীপ সাহা মহাশয়কে। হ্যালো, আমি মঞ্চে ডেকে নিচ্ছি শ্রী দেবাশিস মুখার্জি, শ্রী বিশ্বজিৎ ঘোষ এবং শ্রী প্রদীপ সাহা মহাশয়কে। দেবজ্যোতি লাহিড়ীকে উত্তরীয় দিচ্ছেন শ্রী দেবাশিস মুখার্জি। পুষ্পস্তবক দিয়ে সম্মান জ্ঞাপন করছেন শ্রী বিশ্বজিৎ ঘোষ এবং মানপত্র প্রদানে আছেন শ্রী প্রদীপ সাহা মহাশয়। সকলে একটু জোরে করতালি দেবেন প্লিজ। ধন্যবাদ। ঝরো 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 ঝরে রঙের ঝরনা, ঝরো 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 ঝরে রঙের ঝরনা, আশে রসের সুধা হৃদয় ভরনা, ঝরো 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 ঝরে রঙের ঝরনা, আশে রসের সুধা হৃদয় ভরনা, ঝরো 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 ঝরে রঙের ঝরনা। बाज मृदंग उड़ता रंग आयो रे तो राज रे, बाज मृदंग उड़ता रंग आयो रे तो राज रे, खेलना हो रे सुंदर नार डार गलहार रे, बाज मृदंग उड़ता रंग आयो रे तो सरे गम गम धनि सा मधनि सा रे रे सरे गम गम धनि सा मधनि सा मधनि सा मधनि सा। সেই মুক্ত বন্যা ধারায় ধারায় চিত্ত মৃত্যু ভাবে সারায়, ও সেই মুক্ত বন্যা ধারায় ধারায় চিত্ত মৃত্যু ভাবে সারায়, ও সেই রসের পরশ পেয়ে ধরা নিত্য নবীন বর্ণা, ঝরো 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 ঝরে রঙের ঝরনা, আশে রসের সুধায় হৃদয় ভরনা, ঝরো 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 ঝরে রঙের ঝরনা। भंवरा गुजर मधुर तान सुन सुन धुन नाचे प्राण, भंवरा गुजर मधुर तान सुन सुन धुन नाचे प्राण, अबीर गुलाल लिया रंग रलिया करत नर नार रे, তার কলধ্বনি দক্ষিণ হাওয়ায় ছড়ায় গগনময়, মরমরিয়া আসে ছুটি নবীন কিশালায়, আসে নবীন কিশালায়, তার কলধ্বনি দক্ষিণ হাওয়ায় ছড়ায় গগনময়,
মুরমুরিয়া আসে ছুটি নবীন কিশলায়, আসে নবীন কিশলায়। বনের বিনায় বিনায় ছন্দ জাগে বসন্ত পঞ্চমের রাগে, বনের বিনায় বিনায় ছন্দ জাগে বসন্ত পঞ্চমের রাগে। ও সেই সুরে সুরে সুর মিলিয়ে আনন্দ গান ঝরনা, ঝরো 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 ঝরে রঙের ঝরনা। আয় 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 আশে রসের সুধায় হৃদয় ভরনা। বাজ মৃদঙ্গ উড়ত রঙ্গ আলো রে তোরা ঝরে, বাজ মৃদঙ্গ উড়ত রঙ্গ আলো রে তোরা ঝরে। খেলা হরি সুন্দর নার ডার গলহার রে, বাজ মৃদঙ্গ উড়ত রঙ্গ বাজে মৃদঙ্গ রে, বাজ মৃদঙ্গ উড়ত রঙ্গ বাজে মৃদঙ্গ বাজে বাজে মৃদঙ্গ বাজে মৃদঙ্গ রে তোরা ঝরে, বাজ মৃদঙ্গ উড়ত রঙ্গ আলো রে তোরা ঝরে। খেলনা হরি সুন্দর নার ডার গলহার রে, ঝরো 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 ঝরে রঙের ঝরনা। আয় 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 আশে রসের সুধা হৃদয় ভরনা। বাজ মৃদঙ্গ উড়ত রঙ্গ আলো রে তোরা ঝরে, ঝরো 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 ঝরে রঙের ঝরনা। বাজ মৃদঙ্গ উড়ত রঙ্গ বাজে মৃদঙ্গ রে। চমৎকার নৃত্য পরিবেশন করলেন পৌলমী বন্দ্যোপাধ্যায়। আমি পৌলমীকে একটু মঞ্চে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি এবং নৃত্য জগতে পদার্পণ তনুশ্রী শঙ্কর উদয় শঙ্কর ঘরানার তালিমপ্রাপ্ত্রী শ্রীমতী মঞ্জুলা পল্লের কাছে প্রশিক্ষণপ্রাপ্ত, পণ্ডিত বিরজু মহারাজের ছাত্র সৌভিক চক্রবর্তীর কাছে তালিমপ্রাপ্ত, রবীন্দ্র নৃত্যে সিনিয়র ডিপ্লোমা, দীর্ঘদিন নৃত্যের শিক্ষকতার অভিজ্ঞতা পৌলমী বন্দ্যোপাধ্যায়। তাকে সম্মাননা জ্ঞাপন করবেন সুদীপ্ত দাস, শম্পা সাহা এবং জহর পোদ্দার। মঞ্চে আসতে অনুরোধ জানাচ্ছি দ্রুত। বেশ, নিশ্চয়ই। দেবাশিস মুখোপাধ্যায় এরপরে মানপত্র প্রদান।
ধন্যবাদ। একক কন্যা বোসপাল, আমি শিল্পীকে একটু মঞ্চে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি এবং মঞ্চে আসতে অনুরোধ জানাচ্ছি দেবনীতা ঘোষ এবং সুস্মিতা মুখোপাধ্যায়কে। শ্রীমতী অনন্যা বোসপাল বারাসাত বিধানচন্দ্র রয় ইনস্টিটিউট অফ ফার্মেসির অধ্যক্ষা এবং সেই সঙ্গে একজন সুদক্ষ নৃত্যশিল্পী, ভারতনাট্যম এবং অধ্যক্ষা অর্থাৎ প্রিন্সিপাল। মাফ করবেন, প্রিন্সিপাল বারাসাত বিধানচন্দ্র রয় ইনস্টিটিউট অফ ফার্মেসি, একই সঙ্গে ভারতনাট্যম এবং ক্রিয়েটিভ ডান্সের সুদক্ষ শিল্পী শ্রীমতী অনন্যা বোসপাল সম্মাননা জ্ঞাপন করছেন দেবনীতা ঘোষ এবং সুস্মিতা মুখোপাধ্যায়। আমার মিলন আজি দক্ষিণ দুয়ার খোলা, আজি দক্ষিণ দুয়ার, এসো হে এসো হে এসো হে আমার বসন্ত এসো, আজি দক্ষিণ দুয়ার খোলা, আজি দক্ষিণ দুয়ার, জীব হৃদয় দোলায় দোলা, জীব হৃদয় দোলায় দোলা, এসো হে এসো হে এসো হে আমার বসন্ত এসো, আজি দক্ষিণ দুয়ার খোলা, আজি দক্ষিণ দুয়ার, নব শ্যামল শোভন রথে, এসো বকুল বিছানো পথে, নব শ্যামল শোভন রথে, এসো বকুল বিছানো পথে, এসো বাজারে ব্যাকুল বেণু, দেখে পিয়াল ফুলের রেণু, এসো বাজারে ব্যাকুল বেণু, দেখে পিয়াল ফুলের রেণু, এসো হে এসো হে এসো হে আমার বসন্ত এসো, আজি দক্ষিণ দুয়ার খোলা, আজি দক্ষিণ দুয়ার। এসো বনু মল্লিকা কুঞ্জে, এসো হে এসো হে এসো হে, এসো বনু বল্লভ কুঞ্জে, এসো হে এসো হে এসো হে, এসো বনু মল্লিকা কুঞ্জে, এসো হে এসো হে এসো হে, মৃদু মধুর মতির হেসে, এসো পাগল হাওয়ার দেশে, মৃদু মধুর মতির হেসে, এসো পাগল হাওয়ার দেশে, তোমার দোলা পুত্র দিও, তুমি আকাশে উড়ায়ে দিও, তোমার দোলা পুত্র দিও, তুমি আকাশে উড়ায়ে দিও, এসো হে এসো হে এসো হে আমার বসন্ত
ধন্যবাদ। একক নৃত্য পরিবেশন করলেন ঋত্বিকা সেনগুপ্ত। আমি শিল্পীকে একটু মঞ্চে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি এবং মঞ্চে আসতে অনুরোধ জানাচ্ছি ডলি সাহা, পারমিতা সাহা এবং সুপ্রিয় কুমার রায়চৌধুরীকে শিল্পীকে সম্মাননা জ্ঞাপন করবার জন্য। এই বসন্ত উৎসব এই এলাকার, এই পাড়ার কিংবা এই অঞ্চলের সমস্ত শিল্পীদের পরিবেশনায় কখনো একক, কখনো সমবেত নিবেদন এবং বোধনের এই যে স্বীকৃতি সকলকে, এর এক অন্য তাৎপর্য আছে। বোধনের যারা উদ্যোক্তা সকলকে এই কারণে ধন্যবাদ জানাই। এখন ঋত্বিকা সেনগুপ্তকে সম্মাননা জ্ঞাপন, প্রথমে উত্তরীয় এবং মানপত্র প্রদান। আজকের অনুষ্ঠান আর খুব বেশি নেই, এমনিতেই অনেকটা বেলা গড়িয়েছে। আর 2-3টি পরিবেশনা এবং তারপরেই অনুষ্ঠান শেষ হবে। আপনাদের সকলের কাছে আরেকবার অনুরোধ, আপনারা সকলে থাকবেন শেষ পর্যন্ত। ধন্যবাদ শ্রীমতী ঋত্বিকা সেনগুপ্তকে। সাহা, দেবারতী রায়, সুদীপ্তা গুপ্ত, আদ্রিতা চক্রবর্তী, প্রিয়াঙ্কা সামন্ত এবং আরাধনা পাল। পরিচালনায় ঋত্বিকা সেনগুপ্ত। অংশগ্রহণে ঋত্বিকা সেনগুপ্ত, অনুষ্কা সাহা, দেবারতী রায়, সুদীপ্তা গুপ্ত, আদ্রিতা চক্রবর্তী, প্রিয়াঙ্কা সামন্ত ও আরাধনা পাল। সেটা আমি তোমার ডাক পাইনি, আমি তোমার দুঃখী ফাগুন মাস, আমি খোয়াই প্রান্তবাসী, একা বাউল নদীর হাহুদাস। আজ ছিল দিল খোলা আবির, আজ কত কি ছিল সম্ভব। তুমি যদি আজ হতে দোল বসন্ত উৎসব, শিমুল হতো, পলাশ হতো, কৃষ্ণচূড়া লাল, তোমার সোনা ঝুরির শাড়ি নেশায় বেসামাল। আবির হয়ে উঠত এমন শান্তিনিকেতন, তুমি যদি ডাক পাঠাতে
ডাকবে যে কখন। বসন্ত দিন যাচ্ছে চলে, বসন্ত দিন যায়, আবির আমার উড়ে যাচ্ছে অন্য ঠিকানায়। বসন্ত দিন যাচ্ছে চলে, বসন্ত উৎসব। আজ রাতে খুব পূর্ণিমা, আজ সবকিছু সম্ভব। বিকশিত প্রীতিক সময়ে বিকশিত প্রীতিক সময়ে সখী सखी आई बसंत बहार, कोयलिया गीत गाए, कोयलिया गीत गाए। मनवा तरस हमार आई बसंत बहार। दक्षिण हवा जागो जागो जागाओ 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 আমার সুতোয় প্রাণ। আমি বেরো আমার শাখায় নীরব দেহায় কত নাগান। জাগো জাগো দক্ষিণ হাওয়া জাগো জাগো। খেলবি আয় 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 আয়, খেলা ভাঙার খেলা। সুখের বাসা ভেঙে, সুখের বাসা ভেঙে ফেলবি আয় 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 আয়, খেলা ভাঙার খেলা। আজ খেলা ভাঙার খেলা। ও সংক্ষিপ্ত আকারে ও কবে থেকে নাচ শুরু করেছে, এখন কি করছে, কোন গুরুর কাছে করেছে, একটু ওকে বলবার জন্য অনুরোধ করব। নমস্কার, আমি ঋত্বিকা। আমি প্রায় 2.5 বছর বয়স থেকে নাচ শিখছি, যেটা আমার শেখার আমার মা বাবার ইচ্ছা ছিল না যে আমি নাচ শিখবো, কারণ আমার দিদি নাচ শিখতো। তো দিদিকে দেখে দেখেই নাচটা আমার শেখা। দিদি প্র্যাকটিস করতো, আমি দেখে দেখে পাশে পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত পা নাড়তাম, সেখান থেকেই শেখা। তো বর্তমানে আমি একজন প্রধানত ভরতনাট্যম নৃত্যশিল্পী। আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে ভরতনাট্যম নৃত্যে অনার্স করলাম, গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এখন MA মানে মাস্টার্স করছি ভরতনাট্যম ডান্স নিয়ে। এর পাশাপাশি গুরু নানক পাবলিক হাই স্কুল আলমপুরে আমি ডান্স টিচার। 2023 সালে আমি অল ইন্ডিয়া ইন্টার কলেজ কম্পিটিশনে ভরতনাট্যম ডান্সে ফার্স্ট হয়েছি। আর 2024-এ ডুভারল্যান্ড মিউজিক কনফারেন্সে ভরতনাট্যম নৃত্যে ফার্স্ট হয়েছি। এখন শ্রীমতী সুজাতা নাট্যম নৃত্য শিখছি। এর আগে শ্রীমতী প্রবীণা কুট্টি, তার আগে তনুশ্রী শঙ্ক ডান্স প্যালেট ট্রুপ, তার আগে কোহিনূর সেন বরাট, রিকি অদিতি পারফর্মিং আর্টস। রিকি অদিতি পারফর্মিং আর্টসে থাকাকালীন কালার্স বাংলা বিন্দাস ডান্সের ডান্স পার্টিসিপেন্ট ছিলাম। এছাড়া ডান্স বাংলা ডান্স, সারেগামাপা, এইগুলোতে অনেক অনেক নাচের কাজ করেছি। ব্যাস এইটুকুই, আর কিছু বলবো না।
থ্যাংক ইউ। আজিয়ে আনন্দ প্রভাতে রং ছড়ালো আকাশে বাতাসে, ফাগুন লেগেছে শাখে শাখে বসুন্ধরায়। আজিয়ে আনন্দ প্রভাতে রং ছড়ালো আকাশে বাতাসে, ফাগুন লেগেছে শাখে শাখে বসুন্ধরায়। আজিয়ে আনন্দ প্রভাতে মাখা গোপী খেলবে সে মেরি সাথে হরি প্রেমে রাবিরে, মাখা গোপী খেলবে সে মেরি সাথে হরি রঙের নেশায় তুলে বধূ মাধবী, আগুন লেগেছে শাখে শাখে বসুন্ধরায়। আজিয়ে আনন্দ প্রভাতে রং ছড়ালো আকাশে বাতাসে, আগুন লেগেছে শাখে শাখে বসুন্ধরায়। আজিয়ে আনন্দ প্রভাতে কোন ফাগুয়ার ছোঁয়ায় মাথে ব্রজবন নেশায় মগন, রঙিন হাওয়ায় আজি দোলে ত্রিভুবন যেন নবজীবন, খেলাতে হাসিতে বেলা বয়ে যায়। যায় ভেসে চলে বিরহ যত চোখে স্বপ্ন, জাগলো কত মনে প্রাণে ভালোবাসার দোলা লাগে, আগুন লেগেছে শাখে শাখে বসুন্ধরায়। আজিয়ে আনন্দ প্রভাতে আজিয়ে আনন্দ প্রভাতে আজিয়ে আনন্দ প্রভাতে যায় ভেসে চলে বিরহ যত চোখ। নৃত্য পরিবেশন করলেন সুমনা পাল, পিঙ্কি লোধ, তনুশ্রী সেনগুপ্ত ও রত্না মুখোপাধ্যায়। এরা প্রত্যেকেই সঙ্গীতানুষ্ঠান পরিবেশনায় পাপিয়া ভট্টাচার্য ও সহযোগী শিল্পীরা। এই গানের সঙ্গে সঙ্গেই বোধনের আজকের এই বসন্ত উৎসব শেষ হবে। এই গান চলতে চলতে আপনারা সুশৃঙ্খলভাবে সবাই আবির খেলবেন, এটি বোধনের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। এবং মঞ্চের বাঁ দিকে টেবিলের উপরে পরিবেশ বান্ধব আবির রাখা রয়েছে, এই আবির আপনারা ব্যবহার করতে পারেন। এই গান চলতে চলতেই রং খেলা আবির খেলার মধ্যে দিয়ে আজকের অনুষ্ঠান শেষ হবে। আমি ব্যক্তিগতভাবে আরও একবার ধন্যবাদ জানাই বোধনের সকলকে, যারা আজকে আমাকে এবং বছর বছর আগামী প্রজন্মের কাছে আমরা যেন এরকম একটা সমাজ দিই। সকলকে সঙ্গীত এর মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ হবে, সেই সঙ্গে আবির এবং পরিবেশ বান্ধব আবির আপনারা সেগুলি ব্যবহার করুন এবং সুশৃঙ্খলভাবে এই আবির খেলার অনুষ্ঠানটি এবং বোধনের আজকের বসন্ত উৎসব সম্পন্ন হোক। সঙ্গীত পরিবেশনায় শ্রীমতী ভট্টাচার্য এবং সহশিল্পী যেমন জ্বলছে
রঙের উচ্ছ্বাসেও আমরা মেতে উঠব। সাপা মাপা মাগারে সা মা মাগারে সা মাধানি মাধানি পাসানি ধাপা মা মাধানি সা। যাবার আগে যাও গো আমায় জানিয়ে দে, রক্তে তোমার চরণ ধরা লাগিয়ে দে। যাবার আগে যাও গো আমায় জানিয়ে দে, রক্তে তোমার চরণ ধরা লাগিয়ে দে। যাবার আগে যাও গো আমায় জানিয়ে দে, আধার নেশার চোখে যেমন তারা লাগে, আশার তোমার চোখে ঝড় মনোরঙ্গে প্রীতি আগমা গরির সঙ্গে হরি খানে হরি কোন মনোরঙ্গে বসন্তে কিশোর দুরন্ত বসন্তে কিশোর দুরন্ত রাধারে দিনিতে রাধারে দিনিতে রাধারে দিনিতে রাধারে দিনিতে পারি ভারে রোজ নাচতে নাচতে খা काली रंग भरे के सर पे काली रंग भरे के सर पे
सखी राधा कुंवर कन्हैया संग सखी राधा कुंवर कन्हैया संग सखी राधा रंग भरी डोली आज के लो शाम Stop, stop,
হোলি এলো রে রঙে রঙে মন প্রাণে রাঙা হলো এই এলো রে হোলি এলো রে রঙে রঙে মন প্রাণে রাঙা হলো
বেটা চল পলায়ে যাই ফাগুনিপুর পাড়াতে চল পলায়ে যাই ফাগুনিপুর পাড়াতে চল পলায়ে যাই বোধন পরিচালিত এই প্রথম বসন্ত উৎসব আয়োজন করা হলো। এবারে কার্যত এই বসন্ত উৎসবের শেষ মুহূর্তে মনে হচ্ছে একটা পুরো মেগা ইভেন্টে পরিণত হয়েছে। তো এইটা নিয়ে আপনাদের প্রথম উদ্যোগ এবং প্রথম উদ্যোগেই এই সাড়া কীরকম লাগছে? আমরা খুবই আনন্দিত এবং আমাদের যে ছোট্ট অল্প সময়ের মধ্যে আমরা অনুষ্ঠানটা করতে পেরেছি, এই প্রত্যেকের সহযোগিতাটা ছিল এবং আন্তরিক সহযোগিতা এবং ভালোবাসা থাকার জন্যই আমরা আজকে এই অনুষ্ঠানটা করতে পেরেছি। আচ্ছা, এই যে আপনাদের আয়োজন, একসাথে নাচ গান কবিতা সব কিছু এক প্ল্যাটফর্মে একেবারে তুলে ধরা, সেটা কিভাবে সম্ভব হলো এই শর্ট সময়? এখানে অনেক প্রতিভা আছে, যেগুলো প্রতিভাগুলো লুকিয়ে আছে সেইগুলোকে আমরা একটু জাগরিত করার চেষ্টা করেছি। প্রত্যেকের বাড়ি বাড়ি ঘুরে কে কী করছে তাদেরকে জোগাড় করে বিভিন্ন জায়গায় রিহার্সালের মাধ্যমে আমরা এই প্রোগ্রামটা মানে 15 থেকে 20 দিনের মধ্যেই এটা আমরা এই অনুষ্ঠানটা করতে পেরেছি। তার জন্য সবাইকে ধন্যবাদ যে প্রত্যেকে সহযোগিতা করেছেন। আচ্ছা দিদি, আপনি তো এই বোধনের একজন সদস্য, তো আপনার কি মনে হচ্ছে আজকের এই প্রোগ্রাম? খুবই ভালো লেগেছে, খুব আনন্দ করলাম। এটা নতুন হয়েছে, তাও আমাদের খুব আনন্দ হয়েছে। হ্যাঁ, খুব আনন্দ হয়েছে, আনন্দ হয়েতেই ওদের রং খেলেছি। তুমি তো একেবারেই নতুন প্রজন্মের একজন, তুমি নাচলেও আমরা দেখলাম। তো এই যে তোমার পাড়ার মধ্যে একটা সুন্দর আয়োজন, মানে সেটা কি তুমি এটা ভাবতে পেরেছিলে? এবং আজকে আর এই আয়োজনে তোমার পার্টিসিপেশন তোমার কীরকম লাগছে?
না সত্যি আমি এরকম কিছু এক্সপেক্ট করিনি, মানে আমাদের পাড়ার মধ্যে এত সুন্দর, মানে আমাদের পাড়ার সব বড়রা যারা ছোটো থেকে দেখছি তারা যে এই উদ্যোগটা নিয়েছে, মানে যেদিনকে কাকুরা আমাদের বাড়ি গেছে বলতে যে এরকম একটা আমরা মানে প্ল্যান করছি যে এরকম কিছু হবে, সেদিনকেই বুঝতে পেরেছি যে করা দরকার। কেননা সবার মধ্যে এই যে আমাদের পাড়াতে এত লোক, মানে সবার মধ্যে যে একটা মেলবন্ধন, সবার সঙ্গে সবার দেখা হওয়া এই একদিনেই আমাদের হয়েছে, আর এত আমরা আনন্দ করেছি। আর মানে আমরা নিজেরাও জানতাম না যে এত ছোট ছোট প্রতিভা আমাদের মধ্যে লুকিয়ে আছে, এত লোকে এত সুন্দর সুন্দর পার্টিসিপেশন করেছে, সবাই কিছু বাদ্যযন্ত্র, কিছু গান, কিছু নাচ, আবৃত্তি, তবলা, খুবই ভালো লেগেছে, খুব আনন্দ করেছি। থ্যাংক ইউ বড়দের। আরেকটা কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে যে যেমন ছোট ছোট প্রতিভা আছে এবং সবাই আমাদের সহযোগিতা করেছে, তার সঙ্গে আরও একটা কথা বলতে চাই যে সর্বোচ্চ যে বয়স্ক শিল্পী উনি আমার পাশেই আছেন, উনি 53 ইয়ার্সে আজকে মঞ্চে নেচেছেন, ঠিক আছে, সেটার জন্য সবাইকে একটা হাততালি দেওয়া। এই যে রং খেললেন, আজকের দিনটা কিরকম লাগবে? এ তো সারা জীবন মনে থাকবে, আর ভুলবো না। না, এই প্রথম হয়েছে, এই প্রথমেই হয়েছে, কিন্তু তা খুব আনন্দ পেয়েছি। দাদা আপনি তো প্রায় উদ্যোক্তা একদম প্রধান বলা যেতে পারে, তো আপনি এই যে একটা মাঠে অ্যারেঞ্জমেন্টটা করা, এই রকম সুন্দরভাবে সাজিয়ে এবং এতগুলো ডিপার্টমেন্টকে বলতে গেলে এক প্ল্যাটফর্মের মধ্যে আজকে দোলের দিন নিয়ে আসা, এই চিন্তাভাবনাটা আপনি কিভাবে ভাবলেন? প্রথমেই আমি বং দর্পণকে ধন্যবাদ জানাচ্ছি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সুদূর নিউ টাউন থেকে সেই ভোর রাত্রে বেরিয়ে আমাদের এই একটা গণ্ডগ্রাম আমরা এখনও বলি, 6 মাস যা জলের তলায় থাকে, এরকম একটা ইভেন্ট আমরা আয়োজন করেছি, সেখানে আপনি উপস্থিত হয়েছেন, আপনি লাইভ করছেন এবং শেষ পর্যন্ত আপনি এখন আমাদের সাথে আছেন, প্রথমেই ধন্যবাদ। দ্বিতীয় কথা, ধন্যবাদ হচ্ছে শ্রীযুক্ত দেবাশিস মুখার্জি, আমাদের মিনা সাহা এবং অন্যান্য যারা রয়েছেন, তারা একটা বড় করে ভেবেছে যে দীর্ঘকাল ধরে আমাদের এই সামগ্রিক বাকসারা সাঁতরাগাছি অঞ্চলে যে সাংস্কৃতিক একটা পঙ্গু, একটা বন্ধাত্ম একটা এসছে, মানে মানুষ ওখানে সবাই মাথা ঘুরছে যে কিভাবে নিজেকে প্রকাশ করবে, সে জায়গা নেই, সব ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র ঘরের মধ্যে যেন সবাই ঢুকে গেছি, মানে একটা চরম অপসংস্কৃতি, একটা বন্ধাত্ম আমাদের মধ্যে গ্রাস করেছে। সেই জায়গার উত্তরণের জন্য আমাদের দেবাশিস দা চিরকালই উনি খুব ক্রিয়েটিভ মানুষ, মানে ওরা পেপার ওয়ার্ক হচ্ছে অসাধারণ, ভাবনা চিন্তা শুরু হলো, বৌদিরাও বললেন যে কিছু একটা করা যাক, কিছু একটা করা যাক, আমরা এলাম, এই আস্তে আস্তে ডান দিক বাঁ দিক করতে করতে আমাদের প্রচুর সিনিয়র জুনিয়র সবাই এসে হলো। সব থেকে বড় কথা হচ্ছে আমাদের ধন্যবাদ জানাবো মহিলা ব্রিগেডকে, এই যে আজকে রঙিন পোশাকে বিভিন্ন ধরনের তাদের যে ট্যালেন্ট তারা আমাদের এখানে তুলে ধরেছে এবং এখনও পর্যন্ত আমাদের সাথে রয়েছে, এটাই আমাদের বিরাট ব্যাপার। এত ডিগ্রি মানে ইয়ের মধ্যে, তাপমাত্রার মধ্যেও এখানে অবস্থান করছেন, আপনাকেও ধন্যবাদ, এই রোদের মধ্যে দাঁড়িয়ে লাইভ করছেন। কোনো দিনই প্রকাশ পেত না, আসলে সবাই খুব ছোট ছোট স্টেপে করছে, তো একটা বড় অংশ বাইরে পড়ে থাকছে। তো আমরা চিরকালই একটা সময় করে এসেছি, মাঝখানে গ্যাপ পড়েছে, আমরা প্রতিশ্রুতি দিচ্ছি সবাই মিলে হাতে হাত ধরে এই বোধনের প্ল্যাটফর্মে আগামী দিনে আরও অনেক সামাজিক এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড করব। ধন্যবাদ। এই মুহূর্তে আমি সত্যি কথা বলতে এদের সাথে আছি ঠিকই, কিন্তু আজকে আমি একজন দর্শক হিসেবেই বা এই পাড়ার বলা যেতে পারে এই মুহূর্তে যে কজন দাঁড়িয়ে আছি তার মধ্যে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ, 70-এ আমার পদার্পণ হয়েছে। আমি শুধু এইটুকু বলতে চাই, একটা লাইন বলবো শুধু, যেদিকে আমাদের সমাজ সভ্যতা এগোচ্ছে আমি একটু আতঙ্কিত। সেইখানে দাঁড়িয়ে আজকে এই বোধন যে মনোজ্ঞ বসন্ত রঙের উৎসব, নানান রঙকে একটা জায়গায় মেলানো, তো বিভিন্ন চিন্তার মিলিত জায়গা হতে পারে, বিভিন্ন দৃষ্টিভঙ্গির মিলিত হতে পারে, সব জায়গায় দাঁড়িয়ে মানবিকতা বোধ এবং সামাজিক বোধটা জাগ্রত হোক, যে ব্যক্তি স্বাতন্ত্রতা, আত্মভোগ, এটা যে এর থেকে মুক্তি ঘটুক। আর একটা কথা বলবো, সাংস্কৃতিক ক্রিয়াকর্মের মধ্য দিয়ে যা শিল্পীরাই উপস্থাপনা করলেন, তারা সমাজকে বার্তা দিতে চাইলেন, এটা ঠিক আছে, এবং তারা নিজেরাও
এইটা জীবনচর্যা, নিজেদের জীবনচর্যায় যেন তারা ব্যবহার করেন। শুধু যেন আনুষ্ঠানিকতা, আমি একটা অনুষ্ঠান করলাম, প্রোগ্রাম করলাম, এই জায়গায় যেন না থাকে। যা বললাম আমি গানের মধ্য দিয়ে, কবিতার মধ্য দিয়ে, নৃত্যের মধ্য দিয়ে, তা যেন আমার জীবনবোধ, মূল্যবোধের মধ্যে আমি সেটাকে প্রকাশ করি, তবেই কিন্তু সমাজ সার্বিকভাবে এগোবে। সেই লক্ষ্য নিয়ে বোধহয় আগামী দিনে আরও বৃহত্তর কর্মসূচিতে অংশগ্রহণ করবে, এই আশা নিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। নমস্কার। এই প্রায় 20-21 বছর ধরে আমাদের এই অঞ্চলে সাংস্কৃতিক অনুষ্ঠান, সুস্থ সংস্কৃতি যেটা বলতে বোঝায়, নষ্ট হয়ে গিয়েছিল এবং পাড়ার সবাইকে নিয়ে যে আনন্দের সঙ্গে হই হই রই রই করে অনুষ্ঠান, সেটা বন্ধ হয়ে গিয়েছিল। একটা বদ্ধ দশায় আমরা চলে এসেছিলাম। তাই দীর্ঘদিন বাদে আমরা সব বাঁধন ছিঁড়ে বেরিয়ে এসেছি, যে সব এক হয়ে সব রং মিলেমিশে একাকার হয়ে যাক, হয়ে গিয়ে আমরা যেন একটা সুস্থ সাংস্কৃতিক পরিমণ্ডল গড়তে পারি, সেটা বলুন আবার নতুন করে আমরা শুরু করলাম। আশা করি আবার আমরা সেই পুরনো সাংস্কৃতিক যে পরিবেশ ছিল সেটাকে ফিরিয়ে আনতে পারবো। সবাইকে ভীষণভাবে ধন্যবাদ, এত সহযোগিতা পাবো ভাবতেই পারিনি আমরা, এবং আপনাদেরকেও ধন্যবাদ এই ব্যাপারে। বং দর্পণ, বিনোদন সবার জন্য।